হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। ফ্রেন্ড কাম কলিগ পল্লবী। ওর আইবুড়ো ভাত দিচ্ছি আজকে, তো সেই উপলক্ষে আর কি ছোটোখাটো আয়োজন করা হয়েছে। আমি নিজেই সবটা রান্না করেছি, তো ব্লগটা দেখতে থাকো এবং ব্লগটা এনজয় করবে আশা করি। এই হলো আমার রান্নাঘরের পরিস্থিতি। সকালবেলা থেকে বাজার করে সবটা নিজে হাতে অ্যারেঞ্জ করে সবটা রেডি করে তারপর হচ্ছে রান্না বান্না করা। অবশ্যই আমার বাড়ির দিদি আমাকে অনেক কাজে হেল্প করেছে, কিন্তু তারপরেও নিজে রান্না করতে গেলে অনেক কিছুই জোগাড় যন্ত্র অনেক কিছু থাকে। দাঁড়া, তোকে দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, সুন্দর লাগছে। আয় বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে না না না, বিয়েতে লেন্স পরবি তো। পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হ্যাঁ হাওয়ারি মতো হ্যাঁ হয়ে যেতে যেতে পায়ে গেছি হ্যাঁ, লেন্স পরবি না। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে বন্ধ করেছে ভাই, আমাকে ভাজাটাকে ওই কিছু দুটি চোখে। ভাজাটাকে ঘুরিস কেন? ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে। মা যেহেতু বাড়িতে নেই, তাই আমি নিজেই ওকে ফুল দিয়ে আশীর্বাদ করে ওকে আমি ভাত খাইয়ে তারপর বললাম খাওয়া শুরু করতে। দেখতে দেখতে সে দিনটা খুবই কাছে চলে এসেছে, আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরই পল্লবী বিয়ে করে শ্বশুরবাড়ি। তো তারই প্রস্তুতি স্বরূপ আজকে আমার বাড়িতে ওর আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তো যাই হোক, এসব কথা বলতে বলতে আজ কিছু বলি যে পল্লবীর সাথে আমার পরিচয় কিভাবে। আমি যখন নার্সিং ট্রেনিংয়ে যাই, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যখন আমাদের প্রথম ডাক পড়ে, তখন সেখানে পল্লবীর সাথে আমার প্রথম পরিচয়। তারপর ও এক জায়গায় ট্রেনিং করেছে, আমি এক জায়গায় ট্রেনিং করেছি আলাদা জায়গায়। তারপর ট্রেনিং থেকে ফিরে এসে আমরা যখন চাকরি পাই, তখন আমাদের যে সিএমওইচ অফিস, অর্থাৎ কোচবিহারের যে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস, তো সেখানে আমাদের কিছুদিন ডিউটি করতে হয় প্রথম। তো সেখানে আমরা একসাথে আর কি বেশ কিছুদিন ওখানে ছিলাম। তারপরে অ্যাক্সিডেন্টালি আমাদের দুজনেরই, আমার এবং পল্লবীর দুজনেরই আমাদের বক্সিরহাট বিপিএসসিতে পোস্টিং হয়। তো সেই পোস্টিংয়ের সুবাদে তারপর থেকে আমরা কলিগ, এবং কলিগের পরেও আমরা ভালো বন্ধু। এবং ভালো বন্ধুটা হতে পেরেছি আমরা কোভিডের সময় থেকে। হয়তো কোভিডের আগে ওই একটা বছর যেটা হয় আর কি, প্রথম প্রথম চাকরিতে ঢুকে কলিগ, ঠিক আছে কলিগ, তো সেই অর্থে যে খুব ভালো বন্ধু সেই সময়টা ছিল না আর কি, একটা বছর। তো আমাদের মেন ফ্রেন্ডশিপটা শুরু হয় আমাদের কোভিডের সময় থেকে। তো সেই সময় থেকে এখনও অবধি যে কোনো সমস্যাতে ও আমার পাশে থেকেছে, কম হোক বেশি হোক যেভাবে খুশি, মানে ও থেকেছে আর কি, ওকে পেয়েছি আমি। এবং ওর প্রবলেমেও আমি যতটা পেরেছি থাকার চেষ্টা করেছি। তো এখন আজকে এই আইবুড়ো ভাত দিতে গিয়ে একটু মনটা একটু ভারাক্রান্তই হয়ে যাচ্ছিল যে এই তো সেদিন চাকরিতে জয়েন করলাম। আমি নিজে রান্না করে আইবুড়ো ভাত দিচ্ছি, আর মা নেই বাড়িতে আজকে। তো ও আজকে খেয়ে দিয়ে রিভিউ দেবে যে আমি কিরকম রান্না করেছি। একদম পচা না, ও খুব ভালো রান্না করে। ডালটা তো খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। যেতে যেতে পায়ে গেছি সবগুলো খাইনি, সবগুলো খেয়ে তারপর এক এক করে রিভিউ দেবো। ডাল দিয়ে মনে হচ্ছে সব ভাত যেতে যেতে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি বলবে। মেনুতে ছিল হচ্ছে 5 রকম ভাজাও খাওয়া শুরু করে দিয়েছে, ওর জন্য দেখাতে পারলাম না। 5 রকম ভাজা, এখানে তো হচ্ছে মাংস, ছোট মাছের চচ্চড়ি, ডাল আর মালাই চপ, এদিকে দই মিষ্টি, এই ছিল আইটেম। আর
আমার বান্ধবীর বিয়ে হলো ফেব্রুয়ারির 20 তারিখ, তো এসেই গেল, আজকে তো 9 তারিখ, আর বেশি দিন নেই। তো আমার মন খারাপ, আমি ওর বিয়েতে হয়তো থাকতে পারবো না, তো এটা নিয়ে আমার বিশাল মন খারাপ। তো আইবুড়ো ভাতটা তাও আমার বাড়িতে কন্ডিশনও ভালো চলছে না আর কি, তো আইবুড়ো ভাতটা আর কি তাও কোনো প্ল্যানফুলি হয়নি সেভাবে, হঠাৎ করেই আজকে ফোন করে বললাম যে আজকে তো আইবুড়ো ভাত দেবো, আজকে তুই চলে আয়। তো ও ডিউটি থেকে তারপর এখানে আমার বাড়িতে চলে এসেছে, তো এভাবেই আজকের আইবুড়ো ভাতটা ওকে হঠাৎ করে দেওয়া হলো আর কি। তো সব কিছু তো সবসময় প্ল্যানফুলি হয় না। তো এই আর কি, বান্ধবী আমার মানে ওর বিয়েতে থাকবো না, এটা একটা বিশাল বড় আমার কাছে খারাপ লাগা, কারণ কখনো ভাবতে পারিনি যে ওর বিয়েতে আমি থাকতে পারবো না। তো আর এতদিনের প্ল্যানিং, এতদিনের সব কিছু, যে ওর বিয়েতে এটা করবো সেটা করবো, এই যা কিছু নিয়ে যাই হোক, তো ওর সামনের বিয়ে, তো ওর বিয়ে খুব ভালোভাবে কাটুক, আর ওর বিবাহিত জীবন খুব ভালো কাটুক, এই কামনাই করি। আর সর্বোপরি ও এবং ওর হাজবেন্ড যেন দুজনে খুব ভালোভাবে সংসার করতে পারে, ভালো থাকে। পল্লবী, চিকেনটা কেমন হয়েছে? বাকি রান্নাগুলো এত ভালো রান্না করিস, আমি তো জানি না। বলবো তোমাকে